ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে জটিলতা সমাধানে অপেক্ষা আদালতের রায়ের। এদিকে ঢাকার বিতর্কিত 14 ক্লাব নিয়েও জটিলতা। শেষ পর্যন্ত কি এই ক্লাবগুলো প্রভাব ফেলবে আসন্ন বিসিবি নির্বাচনে? নির্বাচনের সমীকরণ জটিল করে তুলতে পারে এই ক্লাবগুলো। এদিকে ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল। সামনেই বিসিবি নির্বাচন, তার আগে আলোচনায় কারা হচ্ছেন কাউন্সিলর। তবে এর মাঝেই মালিকানা জটিলতায় 4 ক্লাব। নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর মনোনয়নের চিঠি পাঠায় বিসিবি, যেখানে নেই ঢাকার লিগে খেলা 4 ক্লাবের নাম। চিঠি না পাওয়া ক্লাবগুলো হলো ঢাকা রেঞ্জার্স, গোল্ডেন ইগল, ঢাকা স্পার্টানস ও ব্লুজ ক্রিকেটার্স। এর আগে শনিবার জরুরি সভা ডাকে বিসিবি, যেখানে আলোচনার অন্যতম ইস্যু ছিল এই ক্লাব মালিকানার জটিলতা। একাধিক মালিকানা থাকায় কে পাবে বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার কাউন্সিলরশিপ ডিসপুট সমাধানে বিশেষ কমিটিও করা হয় ওই সভায়। এই ক্লাবগুলি নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে, বিভিন্ন জন মালিকানা দাবি করছে। তো এটা এখন বিসিবি যেটা করেছে সেটা হলো আইনের উপর ছেড়ে দিয়েছে। আমরা চাই যে প্রকৃত মালিক যারা, তাদের হাতে এই ক্লাবগুলি থাকুক। যারা মাঝখানে অনেক কিছু জটিলতার সৃষ্টি করছে তারা, আমার মনে হয় তাদের কোনো স্থান হবে না, যেহেতু আইনের মাধ্যমে এটা ফয়সালা হবে। এদিকে গত 8 সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে একটি চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন দুদক। বিসিবি নির্বাচনে বিতর্কিত 14টি ক্লাবের কাউন্সিলরশিপ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। তবে এই ক্লাবগুলোকে ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে রিপোর্টে উল্লেখ করেছিল দুদক। গত 17 বছর এই ক্লাবগুলি বিভিন্ন সময় খেলেছে এবং ইভেন গত বছরও কিন্তু লিগে খেলেছে 5 আগস্টের পরে। তখন কিন্তু কোনো জটিলতা হয়নি। যদি জটিলতা থাকতো তাহলে কিন্তু এই ক্লাবগুলি লিগে খেলতে পারতো না। এখানে একটি পজিটিভ দিক হলো, এখানে দেখেন 250 থেকে 300 ছেলে কিন্তু এখানে ক্রিকেট খেলেছে। যারা ওই সময় এগুলি তোলার পিছনে বা যে ধরনের অভিযোগ আসছে সেগুলি যারা করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারতো, বাট আনফরচুনেটলি তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি। এদিকে এখন পর্যন্ত 15-র অধিক কাউন্সিলরশিপ ফর্ম জমা দিয়েছেন বিসিবিতে, যার মাঝে ঢাকা বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল। 17 তারিখ ডেডলাইন থাকলেও 2 দিন বাড়িয়ে এই মেয়াদ বাড়ানো হয়েছে 19 সেপ্টেম্বর পর্যন্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।